জলবায়ুর পরিবর্তন, ক্রমাগত নদীর ভাঙন আর একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। আর এই সুন্দরবনকে বাঁচাতে এবং প্রকৃতির এই অভেদ্য প্রাচীরকে রক্ষা করতে অভিনব যেন উদ্যোগ। মাতলা নদীর তীরে এবার রোপণ করা হবে হাজার হাজার ম্যানগ্রোভের চারা। দেখুন, বেয়ে চলেছে মাতলা নদী, আর সেই নদীর তীরে একের পর এক পুঁতে দেওয়া হচ্ছে গোলপাতা, গড়ান কিংবা সুন্দরীর চারা। বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ 24 পরগনার কৈখালী চত্বরে ধরা পড়ল এমনই ছবি। সুন্দরবনের প্রাকৃতিক ঢাল বা রক্ষা কবচ ম্যানগ্রোভ অরণ্যকে পুনর্জীবিত করতেই নয়া উদ্যোগ পরিবেশ প্রেমীদের। উৎকর্ষ আরোহণ এবং বিহান, এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বৃহৎ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশবিদদের একাংশের মতে সাম্প্রতিক সময়ে আইলা, আমফান বা ইয়াসের মতো একের পর এক সুপার সাইক্লোনের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, যার জেরে আলগা হচ্ছে নদীর বাঁধ, বাড়ছে নদী ভাঙন। আর সেই বিপদের হাত থেকেই সুন্দরবনের মানুষকে রক্ষা করতে এই সবুজ উদ্যোগ। এইখানে মূলত আমরা ম্যানগ্রোভ জাতীয় গাছই আমরা এখানে লাগাচ্ছি, যেমন সুন্দরী আছে, কাঁকড়া আছে, এই ধরনের গাছ। আমাদের মূল উদ্দেশ্য সুন্দরবনকে বাঁচানো। কারণ প্রকৃতির আগ্রাসন, যেমন ঘূর্ণিঝড়ের প্রকোপ, জলবায়ু পরিবর্তন, এইসবের কারণে সুন্দরবন আজ বিপন্ন। সেই সুন্দরবনকে রক্ষা করার জন্য এবং আগামী প্রজন্মকে একটা পরিবেশ মুক্ত পৃথিবী, যেখানে দূষণ থাকবে না, সবুজে ভরা থাকবে, সেই উদ্দেশ্য নিয়ে আজ আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এদিন শুধু চারা রোপণই নয়, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। কারণ সুন্দরবনের ভূপ্রকৃতি এবং জীববৈচিত্র্য টিকে না থাকলে সংকটে পড়বে গোটা দক্ষিণবঙ্গই। মাতলার তীরে রোপণ করা এই হাজার হাজার চারা আগামী দিনে সুন্দরবনের বুকে এক নতুন এবং শক্তিশালী সবুজ প্রাচীর গড়ে তুলবে, এমনটাই আশা রাখছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।